আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো নারিকেল এবং বাদামের নাড়ু, যার জন্য আমার প্রয়োজন গুড়, নারিকেল, ঘি, বাদাম। এখানে আমি দেশি বাদামটাই নিয়েছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে এরপর দিয়ে দিব 1 টুকরো সাদা এলাচ এবং 2 টুকরো তেজপাতা। তারপর সামান্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কোরানো নারকেল। এখানে আমি 2টা নারকেল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ কম রেখে নারকেলগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে নারকেলগুলো নিচ থেকে পুড়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব গুড়। আমি পাটালি গুড়টি নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড়ও নিতে পারেন। গুড়টা দিয়ে আস্তে আস্তে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গুড়টা কিন্তু গলে একাই নারকেলের সঙ্গে মিশে যাবে। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এ পর্যায়ে আপনারা দেখবেন নারকেল থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। নারকেলটা ভাজতে ভাজতে পানিগুলো শুকিয়ে নিতে হবে। তো চলুন নারকেলগুলো ভাজতে ভাজতে আমরা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিই। বাদামের খোসা ছাড়ানোর জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ডলা দিলে দেখবেন বাদামের খোসাগুলো আপনা আপনি সব উঠে যাবে। এগুলো পরিষ্কার করে নিয়ে বাদামগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিব। বাদামগুলো আমি একেবারে গুঁড়ো করে ফেলবো না, হালকা দানা দানা রাখবো। তো দেখতেই পাচ্ছেন নারকেলের পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এখন আমি বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নারকেলের সঙ্গে বাদামগুলো মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের হাতের কাছে বাদাম না থাকে, বাদাম না দিলেও পারবেন, এটা পুরোপুরি অপশনাল। তবে বাদাম দিলে নাড়ুর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। আপনারা যারা বাদাম দিয়ে একবারও খান নাই, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি সামান্য পরিমাণে নারকেল উঠিয়ে দেখে নেব নারকেলের বাইন্ডিংটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনারাও এভাবে চেক করে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার নারকেল ভাজাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য পরিমাণের ঘি দিয়ে হালকা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলার উপর রেখে দিলে নারকেলগুলো ড্রাই হয়ে যেতে পারে। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নাড়ুর শেপগুলো দিয়ে দিতে হবে। আমি হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে নিব। তারপর নাড়ুগুলো হালকা হাতে চেপে চেপে বানাতে থাকবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু নারকেলগুলো শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ুগুলো বানানো যাবে না। তো হালকা গরম থাকা অবস্থাতেই কষ্ট করে নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন নারকেলগুলো গরম থাকার জন্য আমার বানাতে একটু প্রবলেম হচ্ছে, তারপর আমি কষ্ট করে নাড়ুগুলো বানিয়ে ফেলবো। কারণ নারকেলগুলো একবার ড্রাই হয়ে গেলে তখন আর ঠিকঠাক বাইন্ডিংয়ে আসবে না। আপনারাও একটু কষ্ট করে খুব দ্রুত নাড়ুগুলো বানিয়ে ফেলার চেষ্টা করবেন। এই নারিকেল আর বাদামের নাড়ুগুলো এত অসম্ভব মজার হয়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, যা বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এরই মাঝে আমার সবগুলো নাড়ু বানানো শেষ। আমি উপর দিয়ে একটু বাদামের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে এবার নাড়ু ভেঙে দেখাই ভিতরে কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট বাইন্ডিংয়ে এসেছে। তো আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে